এলপিএইচএস ম্যাথ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। সুবীর দাস স্যারের যে সিরিজ চলছিল আজ তার 3 নম্বর পর্ব। এর আগের প্রথম এবং দ্বিতীয় পর্ব যারা দেখে আসোনি তারা গিয়ে দেখে আসো। আজকে 23 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটি সমষ্টি কত? আমি বলবো এখানে 5 আর 6 যোগ করলে হচ্ছে 11 ইন্টু যেটা গসাগু সেটাকে গুণ করে দিলেই উত্তর হয়ে যাবে, অর্থাৎ 77 উত্তর হয়ে যাবে অপশান নম্বর এ। কী করে হলো এটাকে যদি একটু ভালো করে দেখো, 5 আর এই যে 6 আছে, এই দুটোকে আমি যদি 5x এবং 6x ধরে নিই, এই দুটোর যদি গসাগু করি তাহলে কি হবে, এক্স কমন যাচ্ছে, 5 আর 6 থাকছে, তাহলে আমরা গসাগু পাচ্ছি শুধু এক্স, তাই না? তাহলে এক্সটা গসাগু পাচ্ছি যেটার মান দেওয়া আছে 7। তাহলে এখানে আমি কি ধরেছিলাম যে 5x আর 6x এই দুটোর যোগ সমষ্টি যেহেতু বলেছে তাহলে যোগ, তাহলে 11, 11xএর মান, এক্সের মান যদি 7 হয় 11xএর মান কত হবে, 77 হবে, তাই না? দেখো 24 নম্বর প্রশ্ন বলেছে দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু 180 হলে সংখ্যা দুটি কত? দেখো ওই একটি সেম টাইপের অঙ্ক আগে দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়। 3x এবং 4x ধরলাম, এদের যদি আমি লসাগু করি তাহলে কি হচ্ছে, x কমন যাচ্ছে আর 3 আর 4 থাকছে, তাহলে এখানে কি হচ্ছে 12x, আমরা পাচ্ছি লসাগু 12x যেটার মান দেওয়া আছে 180, তাই না? তাহলে এটা যদি কাটাকাটি করি, 6 দিয়ে কাটলে হচ্ছে 30 আর 6 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 15, অর্থাৎ এক্সের মান যেটা হচ্ছে সেটা হচ্ছে 15। আমরা কি ধরেছিলাম 3x আর 4x, তাহলে 3 15 কত 45 আর 4 15 60, যেটা উত্তর নাম্বার এতে আছে। দেখো 25 নম্বর অঙ্ক কি বলেছে, 25 নম্বর অঙ্ক বলেছে 2:3, 4:5, 6:7 এর গুণফলের অনুপাত কত? তাহলে এখানে গুণফলের অনুপাত অর্থাৎ বইয়ে যেটা দেওয়া আছে মিশ্র অনুপাত বলা আছে, তাই না? এটা ডাইরেক্ট গুণ করে দেবো, যে 2/3 লিখতে পারি 2:3কে, তাই তো লেখা যায়, এবং 4:5কেও লেখা যায় 4/5, আর 6:7কে লেখা যায় 6/7। এবার যদি কাটাকাটি হয়, 2 দিয়ে কাটছে, অর্থাৎ 8 দুগুণে 16 আর 5 সাথে 35, অর্থাৎ 16/35কে আমি লিখতে পারি না 16:35, তাহলে যেটা উত্তর হচ্ছে 16:35, অপশান নম্বর ডি। দেখো 26 নম্বর অঙ্ক কি বলেছে, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? এটা যদি অপশান ধরে করি তাহলে আরও সহজ হবে। দুটি সংখ্যার যোগফল যেটা হবে, একটা হচ্ছে 2:1, 1:2, তাহলে 2:1কে যদি ধরি প্রথমে, তাহলে হচ্ছে যোগ করলে হচ্ছে 3, বিয়োগ করলে হচ্ছে 1, অর্থাৎ 3 গুণ হচ্ছে, যেটা বলে দিয়েছে যে 3 গুণ, তাই না? তার মানে এটা স্যাটিসফাই হচ্ছে। কিন্তু এটাকে যদি দেখা হয় তাহলে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, এটা -3 হয়ে যাচ্ছে, আর এটা 1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে দেখো, সরি এখানে মাইনাসটা এইদিকে হবে, তাহলে এটা মাইনাসে চলে আসছে এই যে উত্তরটা, তাই না? তাহলে এইভাবেও 3 গুণ হয়ে যাচ্ছে। তোমরা তাহলে অঙ্কটা দেখো কীভাবে করবে, দুটি সংখ্যা এক্স ওয়াই ধরে নিলাম, তাহলে দুটি সংখ্যার যোগফল অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের যোগফল কী বলে দিয়েছে, বিয়োগফলের 3 গুণ, অর্থাৎ এক্স মাইনাস ওয়াইয়ের 3 গুণ, এটা সমান, তাই না? বলে দিয়েছিল বিয়োগফলের 3 গুণ। এবার যদি এটা গুণ করা হয় তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3x প্লাস মাইনাসে মাইনাস, আর 3 দিয়ে ওয়াইকে গুণ করলে হচ্ছে 3y,
এক্সটা যদি ওই দিকে যায়, 3টি এক্স আছে, তাহলে একটা এক্স বিয়োগ হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে 2x, আর এইটা -3y আছে, এই ধারে হলে আর একটা ওয়াই আছে, তাহলে 4y হয়ে যাবে, 4y। তাহলে এখানে কাটলে হচ্ছে 2 আর এখানে 1, তাই না? তাহলে হচ্ছে x এর মান 2, অর্থাৎ 2:1, যেটা অপশন নম্বর এতে আছে। দেখো 27 নম্বর অঙ্ক বলেছে একটি ধনাত্মক সংখ্যা a:27/64 3/4 হলে এর মান। তাহলে এখানে কি বলেছে, a:27/64 সমান। দেখো অ্যাকচুয়ালি এই যে অঙ্কটা সমানুপাতিকের অঙ্কর মতো। এই যে মাঝখানে সমান আছে, এটাকে আমি সমানুপাতিক ধরে নিতে পারি। তাহলে সমানুপাতিক যদি অঙ্ক করতাম, তাহলে এটা কি করতাম, ফার্স্ট ইন্টু লাস্ট আর দ্বিতীয় আর তৃতীয়র গুণফল। তাহলে প্রথম আর লাস্টকে যদি গুণ করা হয়, তাহলে এ গুণ করলে হচ্ছে a স্কোয়ার, তাই না, সমান এইটাকে গুণ করলে হচ্ছে 27/64 ইন্টু 4, যেটা আছে সেটা বসিয়ে দিলাম গুণে। তাহলে পরের ধাপ কি হচ্ছে, স্কোয়ার সমান 3 2781/256 গুণ করলে হচ্ছে 256, 4কে এটা দিয়ে গুণ করলে। এটা যদি স্কোয়ারটা ওই দিকে চলে যায়, তাহলে √2 হয়ে যাবে, তাই না? স্কোয়ারটা কেটে দিলাম, স্কোয়ারটা ওই ধারে চলে গেল। তাহলে এর মান কি হচ্ছে 81, √2 উঠলে যদি তুলিয়ে দিই তাহলে 9, আর এখানে 16, কিন্তু এটা প্লাস মাইনাসে কেন আমরা জানি না, কারণ √2 ভেতরে ছিল, অর্থাৎ প্লাস মাইনাস 9/16 উত্তর হবে, অপশন নম্বর এ উত্তর হবে। দেখো 28 নম্বর অঙ্ক বলেছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের, এখানে গতিবেগের অনুপাত বলেছে। তাহলে আমরা কি জানি, যখন ঘন্টার কাঁটাটি, এই একটা ঘড়ি, এইখান থেকে এতটা, তো 5টা ঘর যেতে হবে, তাহলে ঘন্টার কাঁটাতে যখন 5টা ঘর যাবে, তখন দেখবো যে মিনিটের কাঁটাটি 60খানা ঘর যেতে হয়, তাই না? তাহলে ঘন্টার কাঁটাটি যখন 5টা ঘর, মিনিটের কাঁটা তখন 60খানা ঘর, তাহলে এটা কেটে যাচ্ছে, অর্থাৎ 1:12, অপশান নম্বর এ উত্তর হয়ে যাবে। দেখো 29 নম্বর অঙ্ক, a/b সমান, দেখো a/b সমান 3/4, অর্থাৎ a এর মান 3, b এর মান 4, আর একটা মান বলে দিয়েছে x/y সমান 4/5, x এর মান 4, y এর মান 5, ঠিক আছে, বলে দিয়েছে। এবার আমরা কি জানি, বলে দিয়েছে 4ax, তাহলে ax এর মানটা আমাদের দেখে নিতে হবে। এর মান 3, x এর মান 4, তাহলে দুটোকে ax গুণে আছে, দুটোকে গুণ করলে হচ্ছে 3 4 12, আর একটা 4 আছে এখানে, তাহলে 4 12 হচ্ছে 48, মাইনাস, অর্থাৎ মাইনাস একবারে এইভাবে মাইনাস নিচ্ছি, ঠিক আছে। আর by এর মান কি, b এর মান 4, y এর মান 5, অর্থাৎ 4 5 20, তাই না? একবারে ডাইরেক্ট এইভাবে মাইনাস করো, তাড়াতাড়ি হবে। তাহলে 8, আর এখানে হচ্ছে 2, 28। দেখো 7-এর গুণিতক, অর্থাৎ দুটো অপশন আছে, আর এটা হচ্ছে by এর মান তো দেখলাম 20, 5 20 100, মাইনাস ax এর মান আমরা দেখলাম 12, তাই না? এটা এর মান 3, আর x এর মান 4, 3 4 12, 7 12 84, বিয়োগ করলে হচ্ছে 16, তাহলে এটা ইস্টুতে করে দিয়েছি, কাটাকাটি করলে হচ্ছে 4 দিয়ে কাটলে হচ্ছে 7, 4 দিয়ে কাটলে হচ্ছে 4, 7:4 উত্তর হয়ে যাবে, অপশান নম্বর বি। দেখো 30 নম্বর অঙ্ক যেটা বলেছে p + q = p
পি কিউ রুট ওভারে আছে যেটা, তাহলে আমরা এই যে রুট ওভারে আছে এটা দিয়ে তো অঙ্কটা করতে পারি, তাই না? এখানে আমাদের 2:1 আনতে হবে। তাহলে এটা যদি 1 আর 3কে যদি যোগ করি তাহলে হচ্ছে 4, আর 1 আর 3কে গুণ করলে হচ্ছে রুট ওভারে 3, অর্থাৎ আমাদের 2:1 আসবে কোনো মতে, কারণ এটা তো রুট ওভার থেকে বেরোবে না, তাই না? তাহলে এটা উত্তর হতে পারে না, অপশান এ উত্তর হবে না, তাই না? তাহলে বি, বি যেটা হবে সেটাকে যদি যোগ করি হচ্ছে 3, আর এটাকে গুণ করলে হচ্ছে 2, তো রুট ওভারের ভেতর 2 হতে পারে না। যেটা অপশান নম্বর সি যেটা আছে সেটা দুটোকে 1 আর 1কে যোগ করলে, দুটোর মান যদি 1 ধরে তাহলে 1 আর 1কে যোগ করলে হচ্ছে 2:2, এই 1 আর 1কে গুণ করলে হচ্ছে 1, আর 1-এর মাথায় রুট ওভার যেটা দেওয়া আছে, তাহলে এটা তো 1-এর মাথায় রুট ওভার থাকুক যাই থাকুক 1 বেরোবে, আর এখানে 2, অর্থাৎ দেখো মিলে যাচ্ছে যে 2:1, মানে অপশান সি উত্তর হয়ে যাবে। দেখো 31 নম্বর অঙ্ক যেটা কি বলেছে, এক্স এক্স প্লাস 1/x সমান সমান 1, তাই না? তাহলে এখানে দেখো 31 নম্বর অঙ্কটা কি বলছিল, এক্স প্লাস 1/x সমান সমান 1, ঠিক আছে? এটা বলে দেওয়া আছে এখানে, এটা হলে এইটার মান বের করতে বলেছে, ঠিক আছে? এই দুটোর মান ইস্টুতে বের করতে বলেছে। আগে এক্সের মানটা আমরা বের করে নিই, ঠিক আছে? তাহলে এক্সের মান যদি বের করি, এক্সকে যদি একদিক কোনাকুনি গুণ করে দিই তাহলে কি হচ্ছে, এখানে ঠিক ঠিক ঢুকেছিলাম, সরি এখানে একটু ভুল ঢোকা হয়ে গিয়েছে, এটা ভুল ঢোকা হয়ে গিয়েছে। এখানে সংখ্যাটা হচ্ছে এক্স আর 1/x, এক্স 1/x সমান সমান 1, ঠিক আছে? তাহলে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্সের গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 আছে 1, আর এধারে এক্সে কোনাকুনি গুণ করলে এক্স হয়ে যাচ্ছে, তার মানে এক্সের মান হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, তাই না? যেটা এক্সের মান। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 আছে আর একটা 3x আছে, তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস 1-এর মানটাকে আমি বলতে পারি না যে শুধু এক্স, একটা এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 যেটা আছে সেটার জন্য আমি শুধু একটা এক্স লিখবো, আর এখানে 3x আছে, তাই না? তাহলে কটা এক্স হলো, মোট 4টে এক্স হলো, একটা এক্স আর 3টে এক্স, ইস্টু আছে ইস্টু দিয়ে দিলাম, আর এখানেও এক্স স্কোয়ার আছে দেখো, আর প্লাস 1 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1-এর জন্য আমি শুধু একটা এক্স লিখবো, আর 7x আছে, অর্থাৎ এখানে কটা এক্স হলো, 8টি এক্স হলো। এটা ইস্টুতে করে দিয়েছি অনুপাতে, কাটলে হচ্ছে 1:2, তাই না? এক্স এক্স কেটে যাচ্ছে, উত্তর 1:2 হবে। দেখো 32 নম্বর অঙ্ক বলেছে দুটি সংখ্যার সমষ্টি 20 এবং তাদের মধ্য সমানুপাতিক 8, সংখ্যা দুটি কত? তাহলে এখানে সংখ্যা দুটির সমষ্টি যেটা হবে 20, এটা 16 আর 32 যোগ করে কি 20 হবে? 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, একমাত্র বি অপশান আছে যেটা 20 হবে, এবং এদের মধ্য সমানুপাতিক যদি 4 আর 16 গুণ করা হয় কত হচ্ছে 64, তাই না? এটাকে যদি রুট ওভার করে দিই তাহলে হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে এদের মধ্য সমানুপাতিক, আর 8টা মিলে গিয়েছে দেখো, সমানুপাতিক বলে দিয়েছিল মধ্য সমানুপাতিক, তাই না? অপশান বি উত্তর হবে। 33 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, 33 নম্বর অঙ্ক বলেছে 2a প্লাস বি বাই এ প্লাস 4b সমান সমান 3 হলে এ বি বাই এ প্লাস 2b কত? তাহলে এখানে প্রথমে আমি এ এর মানটা বের করে নেবো, ঠিক আছে? তাহলে এখানে যদি এর মান বের করি কি আছে, 2a প্লাস বি বাই এ প্লাস 4b সমান সমান 3, তাই তো? 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে ওপরে কি হচ্ছে 2a প্লাস বি সমান সমান 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3a প্লাস 3×4 12b, এখানে 3a যদি এইদিকে চলে আসে তাহলে হচ্ছে -a, তাই না? আর প্লাস বি ওইদিকে গেলে কত হচ্ছে 11b,
তাই না? তাহলে কি হচ্ছে, এর মান যেটা হচ্ছে এখানে প্লাসে আছে, তাহলে এখানে এ যদি প্লাসে করে নিই, তাহলে এই মাইনাসটা একে যদি ওইদিকে লিখি, তাহলে সাইন চেঞ্জ হয়ে গেলে এখানে এ হয়ে যাবে, আর এইটা এইদিকে হলে হচ্ছে -11b, তাই না? দেখো এটা শুধু উল্টে নিলাম, কারণ এখানে এ প্লাসে আছে। এখানে এ প্লাস বি বলেছে, তাহলে এর মান তো জানি 11টা বি, তাই না? তাহলে এ এর জায়গায় আমি শুধু -11b লিখব। এখানে তাহলে এ এর জায়গায় -11b লিখলাম, প্লাস আছে প্লাস, বি আছে বি, বাই, দেখো আবার এ আছে, এর জায়গায় -11b লিখব, প্লাস আছে প্লাস 2b, সমান সমান পরের ধাপ কী হবে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে একটা বি থেকে বাদ যাবে, 11টা বি থেকে একটা বি বাদ গেলে হচ্ছে 10টা বি বাই মাইনাস হবে, হ্যাঁ এটা, আর এখানে দুটো বি বাদ যাচ্ছে, হচ্ছে 9টা বি, তাই না? বি বি কেটে যাবে, এখানে মাইনাস ছিল, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে হচ্ছে 10:9, তাই না? এটাকে লিখতে পারি না, 10:9 উত্তর আছে এটা। ও, এটার 10/9টাই আছে, উত্তর অপশান সি। দেখো 34 নম্বর অঙ্ক কি বলেছে, x/y, এক্সের 3:1, তাই না? মানে এক্সের মান 3 আর ওয়াইয়ের মান 1 হলে x³ মাইনাস y³ ইজটু x³ প্লাস y³ কত? তাহলে এখানে এক্সের মান তো 3, তাহলে 3-এর কিউ কত হচ্ছে, এক্সের মান যেহেতু 3, তার মানে এক্সের জায়গায় যদি আমি 3 বসিয়ে এই 3টা এখানে বসিয়ে দিই, 3-এর কিউ হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে 27, তাই না? 3-এর কিউ হচ্ছে, সরি, 27 বিয়োগ y³ মানে 1-এর কিউ, একই হয়, বিয়োগ করলে হচ্ছে 26 ইস্টু এখানে এক্সের কিউ অর্থাৎ 27 প্লাস ওয়াইয়ের কিউ, ওয়াইয়ের মান তো 1 অর্থাৎ 1, যোগ করলে হচ্ছে 28, কাটাকাটি করলে হচ্ছে 13:14, অপশান নম্বর এ। দেখো পরবর্তী 35 নম্বর অঙ্কটা কি বলেছে, p/q সমান সমান r/s সমান সমান t/u সমান সমান 2:3 হলে, তাহলে এখানে ব্যাপারটা বুঝতে হবে যে পি এর মান সব 2, পি, আর এবং টি যেগুলো আগে আছে তাদের মানগুলো সব 2, আর যেগুলো পরে আছে 2 নম্বরে কিউ, এস আর ইউ, এদের মান হচ্ছে 3, ঠিক আছে? যেহেতু সব সমান সমান দেওয়া আছে মাঝখানে, তাহলে দেখো এখানে পি, আর আর টি, দেখো পি, আর আর টি আছে, তাই না? পি আছে, আর আছে আর টি আছে, সব কটাই আছে, তাদের মান হচ্ছে 2, তাহলে আমি এগুলো লিখে দেবো যে 2m প্লাস, তারপরে 2n প্লাস 2o, তাই না? 2o বাই, তারপরে দেখো কিউ 2 নম্বর আছে, এস আর ইউ, দেখো কিউ, এস আর ইউ আছে না, এম এন ও, তাই না? এদের মান হচ্ছে 3, তাহলে হচ্ছে আমি 3m প্লাস 3n প্লাস 3o, দেখো এখানে সব জায়গায় 2 আছে, পরের ধাপ, হ্যাঁ এটা পরের ধাপে সব জায়গায় 2 আছে, 2 আমি কমন নিলাম, কি হচ্ছে এম প্লাস এন প্লাস ও বাই, এখানে 3 কমন নিলাম, তাহলে কি আসছে এম প্লাস এন প্লাস ও, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, মিলে যাচ্ছে বলে, আর 2/3 পড়ে থাকছে, অর্থাৎ 2/3কে আমরা লিখতে পারি 2:3,
তাই না, যেটা অপশান নম্বর সিতে আছে। দেখো 36 নম্বর অঙ্ক, 2a সমান সমান 3b সমান সমান 4c। এখানে a ইস টু b ইস টু c এর মান। তাহলে এটার একটা সহজ ট্রিক আছে। দেখো একবারে উত্তরটা বের করা যায়। আমি a এর মানটা বের করব, অর্থাৎ 2a-টা আমি চেপে ধরবো, ঠিক আছে, বন্ধ করে রাখবো। b এর মান বের করব, 3b-টা আমি বন্ধ করে রাখবো, দিয়ে এই দুটোকে গুণ করব। c এর মান বের করব, c-টাকে আমি বন্ধ করে রাখবো, আর এই দুটোকে গুণ করব, ঠিক আছে। তাহলে a এর মান যেহেতু বের করছি, তাহলে এখানে হবে 3 4 12 ইস টু b এর মান বের করছি, তাহলে 4 2 8 ইস টু এখানে c এর মান বের করছি যেহেতু 3 2 6, এটা কাটছে 2 দিয়ে, 6 ইস টু 3, তাই না। তাহলে উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। দেখো 37 নম্বর অঙ্ক, পি সমান সমান কিউ এর 50% আর কিউ সমান সমান আর এর 50%, তার পি ইস টু কিউ ইস টু আর কত। তাহলে এখানে পি কিউ আর আর চেয়েছে, তাই না। অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে 50%টা মানে কি। তাহলে এখানে পি বাই কিউ আছে না, তাহলে কি বলেছে, পি সমান সমান কিউ এর মানে গুণ, 50% মানে 1/2, তাই না। 50%কে এভাবে লিখে দেয় না, 50/100। এই জিরো কাটলো, 5 দিয়ে কাটলে হচ্ছে 1/2 পড়ে থাকছে, তাহলে 1/2। দেখো এখানে কোনাকুনি গুণ হলে 2p, তাই না। তাহলে কোনাকুনি গুণ হলে হচ্ছে 2p সমান সমান কিউ 1q। তাহলে এখানে কি পি এর মান হচ্ছে 1 আর কিউ এর মান হচ্ছে 2, তাই না। তাহলে এখানে লিখে দেবো পি এর মান কত হলো 1 আর কিউ এর মান 2। আবার একবার বলেছে কিউ আর আর, তাই না। তাহলে কিউ এর মান এবার কত হচ্ছে, কিউ এর মান এবার 1 হয়ে যাবে, সেমভাবে যেরকম পি এর মান 1 হলো, কিউ এর মান 1 আর আর এর মান 2। তাহলে এগুলো ভরাট করে দেবো, 2 সাইডের সংখ্যাগুলো নিয়ে ভরাট করে দিলাম, গুণ করছি 1 2 2 2 4, অর্থাৎ এটা উত্তর হয়ে যাবে অপশন নম্বর আর এটা উত্তর হবে। হ্যাঁ, এটা উত্তর হবে, অপশানে নেই, অপশান ভুল আছে। দেখো 38 নম্বর অঙ্ক, এ বি এবং সি এর মান 2 3 এবং 4 দিয়ে আছে। দেখো 38 নম্বর অঙ্কটা, এটা প্রিন্টে উঠেনি সেই জন্য লিখে নিলাম। দেখো এখানে এ বি সি দিয়ে আছে, তাই তো, সব অনুপাতে দেওয়া আছে ইস্টু করে। তাহলে এখানে এ এর মান 2, বি এর মান 3, সি এর মান 4 বসিয়ে দেবো। তাহলে এখানে এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3 আর সি এর মান হচ্ছে 4, তাই না। তাহলে এটাই উত্তর হয়ে যাবে। দেখো 39 নম্বর অঙ্ক, a/2 সমান সমান b/3 সমান সমান c/5। এখানে এর মান 2, তাই তো। a/2 অর্থাৎ এর মান আমি 2 বলতে পারি, b/3 অর্থাৎ বি এর মান 3 বলতে পারি, আর সি এর মান 5 বলতে পারি, ঠিক আছে। এগুলো জানতে হবে। এখানে তাহলে কি হচ্ছে, এ বি সি যোগফল বলেছে, তাহলে এখানে 2 3 আর 5-এর যোগফল হচ্ছে 10, তাই না। আর সি এর মান হচ্ছে 5, তাহলে 5 কেটে গেলে হচ্ছে 2, তাই না। উত্তর অপশানে। দেখো 40 নম্বর অঙ্কটা একটা ভালো অঙ্ক, কীভাবে করতে হয় একটু মন দিয়ে দেখবে, বুঝতে পারবে, ঠিক আছে। বুঝতে পারবে না তা নয়। এখানে a/b সমান সমান, দেখো a/b সমান সমান b/c সমান সমান c/d, তাই না, দিয়ে আছে। আর আমি ধরে নেব এদের সবকটির মান কে, ঠিক আছে, কে ধরে নিয়েছি, ঠিক আছে। এটা ধরি, হ্যাঁ ধরি। তাহলে দেখো 3টে পার্টে একটা এ এর মান বের করব,
একটা বি আর একটা সি। সি এর মান বের করব। প্রথমে আমি সি এর মান বের করব। সি এর মান যখন বের করব, সি এর মান কি বললাম, ডি। দেখো আমি বলেই দিয়েছি আগের অঙ্কতে যে নিচে যেটা থাকবে সেটা তার মান হবে। তাহলে সি এর মান হচ্ছে ডি, আর এইটার সাথে কোনাকুনি গুণ হবে, তাহলে ডি কে। সি এর মান কি পেয়ে গেলাম, ডি কে। এবার আমি বি এর মান বের করব। বি এর মান হচ্ছে সি, তাই না, যেটা নিচে থাকবে তার মান। বি এর মান হচ্ছে সি, এই কোনাকুনি গুণ হলে হচ্ছে সি কে, ঠিক আছে, সি আর কে এর গুণ হবে। তাহলে বি এর মান হচ্ছে সি কে। দেখো এখানে সি এর মান তো আমি বের করে থই দিয়েছি যে ডি কে, তাই না। তাহলে এখানে সি আছে, শুধু সি এর জায়গায় আমি কী লিখবো, ডি কে। তাহলে বি এর মান কি হচ্ছে, সি এর জায়গায় সি আছে, সি এর মান ডি কে, সি এর জায়গায় লিখবো আমি ডি কে, আর এই একটা কে, তাই না। তাহলে বি এর মান কি হচ্ছে ডি, আর এই দুটো কে গুণ করলে হচ্ছে কে স্কোয়ার। দেখো এটা বি এর মান বেরিয়ে গেল। এবার সেমভাবে আমি এর মান যদি বের করি, এর মান হচ্ছে বি, আর এই কোনাকুনি গুণ হলে হচ্ছে বি কে। তাহলে এর মান হচ্ছে বি কে। এবার এ সমান সমান বি এর মান তো আমি জানি, তাই না। বি এর মান কি জানি, বি এর মান জানে ডি কে স্কোয়ার। তাহলে এখানে বি এর জায়গায় বসাবো ডি কে স্কোয়ার, আর একটা কে ছিল আগে থেকে, তাহলে কে। তাহলে এ সমান সমান ডি আছে ডি, এই দুটো কে আর একটা কে, অর্থাৎ তিনটে কে, এ কিউ। এবার সবারের মান আমি এর মান, বি এর মান এবং সি এর মান তো পেয়েই গেছি। এবার শুধু পুট করে দিয়া, দেখো এবার বসিয়ে দিই। এখানে বি কিউ যেটা আছে, বি কিউ আছে, তাহলে বি এর মান তো আমি জানি, বি কিউ অর্থাৎ বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার। তাহলে ডি কে স্কোয়ার, এর মাথায় কিউ, কি আছে প্লাস আছে, প্লাস সি কিউ, অর্থাৎ সি এর মান হচ্ছে ডি কে, তার মাথায় কিউ, প্লাস ডি, এখানে কী দিয়েছে ডি কিউ, অর্থাৎ ডি এর মান জানি না, আমি ডি কিউ বসিয়ে দিলাম, ঠিক আছে। বাই আছে বাই এ কিউ, এর মান তো আমি জানি যে ডি কিউ, তার মাথায় এ কিউ ছিল, প্লাস এখানে বলেছে বি কিউ, অর্থাৎ বি এর মান তো আমি জানি যে ডি কে স্কোয়ার বাই 3, আর এখানে সি কিউ, সি এর মান জানি আমি ডি কে, তার মাথায় কিউ, অর্থাৎ সি এর মাথায় কিউ হয়ে গেল, তাই না। দেখো পরবর্তী স্টেপ, এখানে কিউ যেহেতু ব্র্যাকেটে আছে, তাই না, এই কিউটা, তাহলে ডি এর কাছেও আছে আবার কে এর কাছেও আছে, ঠিক আছে, এটা জানতে হবে। তাহলে এখানে হচ্ছে ডি কিউ, আর কে এর কাছে তো 2 আগে থেকেই আছে, তাহলে 3 দুগুণে 6, প্লাস এখানে ডি কিউ, কে কিউ, প্লাস ডি কিউ, বাই এখানে গুণ করছি ডি কিউ, আর এখানে কে 9, 3 3 9, কে 9, প্লাস এখানে গুণ করছি ডি কিউ, প্লাস কে 6, প্লাস ডি কিউ আর কে কিউ, তাই না। তাহলে এখান থেকে কী কমন যাচ্ছে, ডি কিউ কমন যাচ্ছে, ডি কিউ সব জায়গায় ডি আছে, তাই না, তাহলে ডি কিউ কমন নিচ্ছে, ডি কিউ কমন গেলে কে 6 পড়ে থাকছে, প্লাস কে 3 পড়ে থাকছে, প্লাস আর ডি কিউ তো নিয়েছে আগেই, তাহলে 1 পড়ে থাকছে, বাই এখানে আমি কমন নেবো ডি কিউ আর কে কিউ। ভালো করে একটু দেখাও, দেখো সব জায়গা থেকে এখান থেকে আমি ডি কিউ নিচ্ছি, এখান থেকেও তো কে কিউ নিতে পারি, কে 9 তো আছে, এখান থেকে ডি কিউ, এবং এখানে তো কে 6 আছে, তাই না, হ্যাঁ এখানে কে 6 আছে, তাহলে এখান থেকেও নিতে পারছি কে কিউ, আর এখানে তো আছেই ডি কিউ কে কিউ, এটাই তো নিয়েছি। তাহলে কী পড়ে থাকছে, এখানে কে 9 ছিল, তাহলে কে 6 পড়ে থাকছে, 3টা নিয়ে নিয়েছি, তাই না, কে 6 প্লাস কী পড়ে থাকছে, কে কিউ প্লাস 1 পড়ে থাকছে, তাহলে এটা কেটে যাচ্ছে, ডি কিউ এটা কেটে যাচ্ছে, তাই না, পড়ে থাকছে কি 1/কে কিউ। দেখো যেহেতু এটা দিয়ে উত্তর দেওয়া নেই, তাহলে আমি উভয় দিকে ডি দিয়ে গুণ করে দেবো। উভয় দিকে যদি ডি দিয়ে গুণ করি, তাহলে এটাকে যদি ডি দিয়ে গুণ করি, ওপরে ডি একে ডি, আর এখানে হবে ডি কে কিউ,
তাহলে কী হবে, ওপরে ডি, আর ডি কে কিউ এর মানটা আমি কী জানি, ভালো করে একটু তাকাও, যেটা এ এর মান আছে ডি কে কিউ, তাহলে এখানে এ, অর্থাৎ ডি বাই এ উত্তর হয়ে যাবে। দেখো, ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দেবে।